नमस्कार बंधुरा आज के আমি আপনাদেরকে কাস্টার্ড মিল্ক শেক বানিয়ে দেখাবো বাড়িতে খুবই সহজ সরল ভাবে। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ আমি কিভাবে বানাই। আর কাস্টার্ড মিল্ক শেক বানানোর জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি দেখুন দুধ। আর দুধটা এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। আর একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। দেখুন আমি 3 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নেব। আর এবারে এটা দুধ দিয়ে ভালো করে গুলে নেব। আমি ঠান্ডা দুধ দিয়ে গুলে নেব। আর দেখুন খুব ভালো করে গুলে নিলাম। আর এদিকে দুধটা ফুটে উঠেছে। আর এবারে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর গুঁড়ো দুধ অবশ্যই দেবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আর দুধটা ফুটিয়ে ফুটিয়ে এবারে আমি ঘন করে নেব। আর গুঁড়ো দুধটা একটু ডাব হয়ে গেছিলো তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন, যেরকম খাবেন মিষ্টি সেরকম ইচ্ছে অনুযায়ী দিবেন বন্ধুরা। আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এবারে আমি গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো। আর এটা দিতে দিতে বন্ধুরা অনবরত নাড়াতে হবে, না হলে তলে বসে যাবে। আর দেখুন নাড়াতে নাড়াতে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর এটা ঠান্ডা করে নেব। আর দেখুন ঠান্ডা করার পর দেখাচ্ছি দেখুন কতটা জমে গেছে। আর এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব বন্ধুরা। আর খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আর এবারে একটা মিক্সার বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু বরফের টুকরো। আর এবারে ঢাকনাটা লাগিয়ে ঘুরিয়ে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে দেবো আমি। আর এখানে দিয়েছি আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচোনো। আর এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন কাস্টার্ড মিল্ক শেক হয়ে গেল খুবই সহজ সরলভাবে। আর এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারাও বাড়িতে এইভাবে খাবেন বানিয়ে বন্ধুরা, বাজারে না কিনে খেয়ে বাড়িতে খুবই সহজ সরলভাবে বানিয়ে খাবেন। আর এটা খেতে খুবই ভালো লাগে, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আর দেখুন আরও একটু দিয়ে দিলাম কুচনো বাদাম। আর এবারে দিয়ে দেবো একটু টুটি ফুটি দেখতে ভালো লাগার জন্য। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা।